সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এদিকে দেখো, এবছরে কিন্তু আমের মুকুল খুব সুন্দর ধরেছে। কেউ আমের মুকুল বলে, আবার কেউ আমের মৌল বলে, এটা কোনো ফ্যাক্টর নয়। এদিকে দেখো, তোমাদের দাদা ভাই মেয়েকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, আর আমাদের দাদা গাই দুইয়ে বসে গেছে চা খেতে। তো দাদাকে আজকে কিন্তু চা দেওয়া হয়নি। এদিকে তো রৌদ্র উঠে গেছে, যার জন্য মা করেছে কি, একটুখানি দই ছিল দাদার জন্য, আর দই দিয়ে মুড়ি দিয়েছে দাদাকে। আর এইদিকে কি হয়েছে, আমি, তোমাদের দাদা ভাই, আমরা সবাই কিন্তু আজকে আগে চা খেয়ে ফেলেছি। তো এখন তো চা খাওয়া শেষ, তার জন্য আমি কি করলাম, চায়ের বাসনগুলো নিয়ে কলপাড়ের দিকে গেলাম। দুদিন থেকে ভাবছিলাম দুধের হাঁড়িটা মাজবো, কিন্তু আমি আর সময় পাচ্ছি না এই দুধের হাঁড়িটা মাজার। তো আজকে কি করেছি, সে ছেলেকে একটু ওর ঠাম্মির কাছে শুইয়ে দিয়ে এইদিকে আসলাম আমি সমস্ত জিনিসপত্র নিয়ে কলপাড়ের দিকে। তো চায়ের বাসনগুলো যেহেতু নিয়েছি, ওইদিকে দুধের হাঁড়িটাও নিয়ে নিয়েছি। আর দুধের হাঁড়িটা না ভালো করে না মাজলে ভিতরটা কীরকম কালো কালো হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তো আমরা তো ওই দুধটা খাই, নিজেকে একটা খারাপ লাগে আর কেমন ঘৃণা লাগে, যার জন্য কি আমি একটু ওইটা পরিষ্কার করে মেজে নিব আজকে। তো যাই হোক, আমার বাসন মাজা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেষই হয়ে গেল। এখন বাসন ধোয়াও শেষ, এখন আমি চলে যাব রান্নাঘরে। তো এইদিকে আমাদের খাবার টেবিলে দাদা কি করেছিল, দুধটা দইয়ে এখানে রেখে দিয়েছিল। আমি কিন্তু ওটা এখন ছাঁকনি দিচ্ছি, তাও এক হাতে। ওইদিকে কলপার থেকে আস্তে আস্তে দেখি ছেলে কান্না করছিল বিছানায়, ওর ঠাম্মি আছে তবুও। তো কী করলাম, ছেলেকে একটু কোলে নিলাম, আর এক হাত দিয়ে কিন্তু আমি দুধটা ছাঁকনি করছি। তো যাই হোক, ছাঁকনি করতে গিয়ে একটুখানি পড়ে গিয়েছিল, কোনো ব্যাপার নয়, ওইটুক পড়লেও চলবে, কিন্তু ছেলে তো কান্না করছিল। এদিকে আবার আমি কি করলাম, দুধটাকে একদম ছাঁকনি করে ঘরে এনে কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম। তো যাই হোক, আস্তে আস্তে জাল হতে থাকুক দুধটা, আর আমি ততক্ষণে কাপড় চোপড় সমস্ত বাচ্চাদের কাপড়গুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো ছাদ জলে ভিজিয়ে রেখেছিলাম আগেই, এখন আমি করছি কি, এটাকে এখন কেচে দিচ্ছি। তো এই যে আমার এই ছোট্ট সোনাদের এই কাপড়গুলো তো প্রত্যেক দিনই ধুতে লাগে। আমার বনিমা আবার কি করেছে, ওইদিকে আপেল কেটেছিল, তো আমাকে একটুখানি দিতে আসলো। তো আমি আপেল খেয়ে এদিকে কিন্তু আবার ওদের জামা কাপড়গুলো ভালো করে কেচে আমি এবারে নিয়ে যাব শুকোতে দিতে। আর এদিকে দেখো, আমি শুকোতে দিচ্ছি, আর এই যে রৌদ্র কিন্তু খুব উঠেছে আজকে, আর বেলাও অনেক হয়ে গেছে। তো যার জন্য কী করছি, কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে শুকোতে দিচ্ছি, নাহলে তো আবার শুকোতে দিতে দেরি হয়ে গেলে আবার শুকোবে না ওইদিকে। আর এদিকে কি হয়েছে বন্ধুরা, কবে থেকে তোমাদের দাদা ভাই চিড়ে ভাঙবে করে বলছিল, তো মা আর চিড়ের ধান এসে করে না। তো যাই হোক, আজকে যখন চিড়ের ধান করেছে, মানে সিদ্ধ করেছে, তো এখন আর যেতে পারছে না ভাঙতে। তো কি করবে, ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে তো আমাদের অনেক সময় চলে যায় ওদের পিছনে, তো কাজ করব করেও করা হয়ে ওঠে না। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও তাই হয়েছে, চিড়ের ধানগুলো কিন্তু আজকে ভাঙতে যেতে পারলো না, শুধুমাত্র আমার কারণেই। তো যাই হোক, কালকে না হয় নিয়ে আসবে ভেঙে। তো এদিকে আমি কিন্তু কাপড় চোপড়গুলো আস্তে আস্তে করে শুকোতে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এদিকে কত বড় বড় মাছ নিয়ে এসছে, এই যে বড় বড় মাছ। তো এই মাছগুলো একটা আবার ছোটো মাছও আছে, মাছগুলো বেছে নেব এখন। আর ওদিকে ততক্ষণে মা ভাত বসিয়ে দিয়েছে। তো আমি সকাল থেকে তো এই যে আমার এগুলো করতে হলো, কাপড় ধুতে আর এই যে ছেলে মেয়েকে খাওয়াতে। তো এদের দুজনকে অনেক দুজনে অনেক কাজ থাকে, এগুলো কাজ করতে অনেক সময় লাগে যেহেতু বাচ্চাদের কাজ। তো এদিকে এই যে মাছটা বেছে নিব, তারপরে ধুতে হবে আবার। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো, দেখি মাছটা কি বানানো যায় আজকে। আচ্ছা, আমি একটু ব্যস্ত ছিলাম যার জন্য। তো আমরা কিন্তু 3জন মানুষই মাছ খাই, আমি, তোমাদের দাদা ভাই আর আমার বনিমা। এদিকে দুপুরের খাবারে আমরা বসে গেছি। তো এই যে বাঁধাকপির ঘন্ট আর মাছের পাতলা ঝোল, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো আমারও মাথাটা ভীষণ ব্যথা করছে।
এখন তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি এগুলো দিয়েই। আর আমার মাথাটা এত প্রচণ্ড হারে ব্যথা করছে আর কি বলবো, যে কোনো কিছু ভালো লাগছে না। আর এইদিকে আমি সন্ধ্যাবেলা বসে পড়েছি কাপড় ভাঁজ করতে। তো বাচ্চাদের যেহেতু কাপড় একটু ভাঁজ করে না নিলে যতই খারাপ লাগুক, কেমন লাগে, মানে নিজেকেই লাগে, খারাপ লাগে। তো তার জন্য আমি কি করছি, ওদের কাপড়গুলো কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমাদের সব কাজ এখন এলোমেলো, কোনোটাও গোছালো নয়, তো সবগুলোই অগোছালো হয়ে থাকে। আমি যতটা পারি একটু পরিপাটি করে রাখতে, তো পরিপাটি করে রাখি। তো কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। আর এই যে বাচ্চাদের কাপড়গুলো ভাঁজ করে নিয়েই একটু এখন শুয়ে থাকবো। তো শুয়ে থাকতেই লাগবে, নাহলে মাথার ব্যথাটা তো কিছুতেই কমবে না। আর মনে হয় আমার ঘুমটা একটু কম হচ্ছে, যার জন্যই এই অসুবিধাটা। মানে দুটো বেবি ওই কান্না করে, রাত্রিবেলা ও কান্না করে। তো অন্য অন্য বাচ্চাদের তুলনায় কিন্তু অনেকটাই শান্ত এরা, অত বেশি একটা করে না। যাই হোক, এইটুক করবে, বাচ্চা মানুষ, ওরা তো আর বোঝে না, বাচ্চা তো, তো এইটুক কান্নাকাটি করবেই। আর এইদিকে কাপড় ভাঁজ করেই কিন্তু আমি বসে পড়েছি চা খেতে। তো চা এখন খাচ্ছি যাতে মাথা ব্যথাটা একটু কমে, ক্লান্তিটা যাতে একটু দূর হয়, তার জন্যই কিন্তু চাটা এখন খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বাচ্চাদের ব্ল্যাঙ্কেটগুলো এখনই গোছালাম, এখনই কিন্তু অগোছালো হয়ে আছে। আর এইদিকে আমি রাত্রের খাবারে বসে পড়েছি। বন্ধুরা, ভিডিওটাকে আর আমি বেশি বাড়াবো না, আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আজকে। তো যাই হোক, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে, ঠিক আছে? শুভরাত্রি বন্ধুরা।